প্রথম টেস্ট হারার পর অনেক প্রকার কাটাছেঁড়া চলতেছে ইন্ডিয়ার, যে আসলে কী কারণে ইন্ডিয়া ম্যাচটা হেরে গেল। কারণ প্রথম টেস্টে পাঁচটা সেঞ্চুরি, ব্যাটিং ইউনিটটা ছিল চরম ফর্মের তুঙ্গে, সবাই অনেক ভালো খেলছে, কিন্তু তারপরও ইন্ডিয়াকে হার মেনে নিতে হলো। চতুর্থ ইনিংসে গিয়ে 371 রান চেস, এটাও একটা ইন্ডিয়ার বড়, দেখা যাচ্ছে একটা বড় শিক্ষা বলা যায়, যে এতগুলো রান করেও আমাদেরকে ম্যাচটা হারতে হয়েছে। কারণ যখন 300 350 প্লাস রান হয়ে গেছিলো, আমার মনে হয় বিশ্বের এমন কোনো ক্রিকেট বিশ্লেষক নাই যে তারা অ্যাটলিস্ট মনে করে নাই যে ইংল্যান্ড এই ম্যাচটা জিতবে। আমি বলতেছি, আমি স্ট্রংলি বলতেছি, আপনিও হয়তো যখন খেলা দেখছেন তখন হয়তো ভাবছিলেন যে 171 রান আসলে চেস করা এটা মুখের কথা না, এটা কখনোই সম্ভব না। তা ওই উইকেটে যখন এতগুলা রান হয়েছে, তখন একটা জিনিস চিন্তা করেন, ইন্ডিয়ার বোলাররা তাহলে কতটা বাজে বোলিং করছে। আর সব থেকে হতাশাজনক ছিল বুমরার উইকেট শূন্য দ্বিতীয় ইনিংসে, যেখানে দ্বিতীয় ইনিংসে ইন্ডিয়ার পুরো বোলিং ইউনিট নির্ভর করবে বুমরার উপর। সেই বুমরায় যখন উইকেট শূন্য থাকে, তখন তো আর কোনো কিছু বলার অপেক্ষা থাকে না যে ইন্ডিয়া এই ম্যাচটা কীভাবে ডমিনেট করতে পারে। তো সেখানে সিরাজেরও সেম অবস্থা ছিল। এখন এইখানে ইন্ডিয়ার যারা প্রখ্যাত ধারাভাষ্যকাররা আছে, তারাও কিন্তু একটা কথা বলছিল যে উইকেট পুরো ব্যাটিং ফ্রেন্ডলি উইকেট, এখানে বুদ্ধিমত্তা খাটিয়েই বল করতে হবে, কারণ যদি বল একটু কম খরচ করা যায় তাহলে অ্যাটলিস্ট ম্যাচ ড্র হবে। তাছাড়া যখন একের পর এক পিটাইতেছিল ইংল্যান্ডের ব্যাটাররা, তখন দেখে মনে হইতেছিল আসলে টেস্ট না, T20 চলতেছে। কারণ মাত্র 2 দিনে কতগুলো রান হয়েছে একবার চিন্তা করছেন। প্রথম ইনিংস ইন্ডিয়া ব্যাটিং করছে 2 দিনের মতো, ইংল্যান্ড ব্যাটিং করছে প্রায় 1.5 দিনের মতো, 3 দিন শেষ। পরের 2 দিন ইন্ডিয়া একদিন ব্যাটিং করছে, ইংল্যান্ড একদিন ব্যাটিং করছে, সেইখানটায় ধরা খেয়ে গেছে ইন্ডিয়া এবং ইংল্যান্ড। আর ইন্ডিয়ার বিশেষ করে বোলারদের একটাই ভুল ছিল যে তারা অতিরিক্ত আত্মবিশ্বাস নিয়ে নামছিল। বীরেন্দ্র সেহবাগ কালকে তার টক শোতে বলতেছিল যে অতিরিক্ত আত্মবিশ্বাসী ইন্ডিয়ার হারার কারণ যখন 5টা সেঞ্চুরি হয়ে গেছে, যখন অনেকগুলো রান হয়ে গেছে, তখন বোলাররা তাদের মন প্রাণ উজাড় করে দিয়ে বল করে নেয়। তারা ভাবছিল ম্যাচটা আমরা এমনিই জিতে যাব, ইংল্যান্ডের ব্যাটাররা ভুল করবে, ইংল্যান্ডের ব্যাটাররা মারবে, আমাদের ম্যাচটা ছেড়ে দিবে। সো এই কারণেই ইন্ডিয়া ম্যাচটা হেরে গেছে বলে বীরেন্দ্র সেহবাগ মনে করে। তবে আমারও এই যুক্তিটার সাথে আমি একমত হয়েছি এই কারণেই যে অতিরিক্ত কনফিডেন্স সবসময় হারের মূল কারণ হয়ে থাকে খেলার মাঠে, যেটা ইন্ডিয়ার সাথেও হয়েছে। এবং ইন্ডিয়ার এই যে অতিরিক্ত হারটা না, একদম পুরো ভোগাবে, অতিরিক্ত কনফিডেন্সটা একদম ভোগাবে ইন্ডিয়াকে। কারণ এখন যে 4টা ম্যাচ আছে, আমার মনে হয় 4টা ম্যাচে ইন্ডিয়া অন্তত আরও 2-3টা ম্যাচ হেরে যেতে পারে। সো টেস্ট চ্যাম্পিয়নশিপের এই যে একটা শুরু, বিপজ্জনক নিয়ে শুরু, তাহলে ইন্ডিয়ান টেস্ট চ্যাম্পিয়নশিপে এবার কোন অবস্থায় গিয়ে দাঁড়াতে পারে চিন্তা করছেন? কারণ প্রথম দিক থেকেই একটা ধারণা পাওয়া যাচ্ছিল যে বিরাট প্রথম টেস্ট খেলবে না, বিরাট যেহেতু দ্বিতীয় টেস্ট খেলবে, সেখানে একটা অভিজ্ঞতার ব্যাপার থাকবে। কিন্তু ইয়ং টিমটাকে নিয়ে ইন্ডিয়ার টিম ম্যানেজমেন্ট যে প্ল্যানটা করছিল, বিশেষ করে বোলিং ইউনিটকে নিয়ে, আমার মনে হয় এই প্ল্যানটা ইন্ডিয়ান টিম ম্যানেজমেন্ট ভুল করছে। কারণ শার্দুল ঠাকুরের মতো বোলারকে ইন্ডিয়ান টিম ম্যানেজমেন্ট একাদশে না খেলাইলেও পারতো, সেখানে আরও একটু ফাস্টেস্ট বোলারকে খেলাইলে আমার মনে হয় কোনো সমস্যা হইতো না। তারপরেও দ্বিতীয় ম্যাচে ইন্ডিয়াকে ঘুরে দাঁড়াতে হবে, ঘুরে দাঁড়ার প্রেরণা থাকতে হবে, এবং যে আত্মবিশ্বাসটা আছে সেই আত্মবিশ্বাসটা নষ্ট করা যাবে না। 1-2টা ম্যাচ ভুল হইতেই পারে, 1-2টা ম্যাচ নিয়ে পড়ে থাকলে চলবে না, এখন অনেক ম্যাচ বাকি আছে। সেই শুভকামনা জানিয়েছে বীরেন্দ্র সেহবাগ যে পরের ম্যাচে ইন্ডিয়া ঘুরে দাঁড়াবে, এবং আমরাও মনে করি পরের ম্যাচে ইন্ডিয়া ঘুরে দাঁড়াবে। সো রানাউটে যারা দেখছেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না।